গরমে বানিয়ে নিন বাড়িতে এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই। কিভাবে বানাবেন দেখুন। প্রথমে আমি একটি পাত্রে দুধ নিয়ে তাকে ভালোভাবে ফোটাচ্ছি। দুধটা কিন্তু ভালোভাবে ফোটাবেন। দুধটা ভালোভাবে ফুটে গেলে আমি সেখান থেকে একটু দুধ অন্য পাত্রে নিচ্ছি এবং তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে ভালোভাবে গুঁড়ো দুধ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে নেব। ভালোভাবে আমার এটা গোলা হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আমি ফোটানো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে দুধটাকে আমি ফোটাবো। ভালোভাবে দুধটাকে ফোটাচ্ছি। তারপর অন্য একটা জায়গায় আমি কিছুটা পরিমাণ আখরোট নিয়েছি এবং আখরোটটাকে আমি কেটে কেটে নেব। এরকম ছোট ছোট পিস পিস করে নেবেন। তারপর আমি অন্য একটা পাত্রে খানিকটা গরম দুধ নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেশর। এটা দুধে ভিজিয়ে 3-4 মিনিট রাখলেই আপনার কুলফির যে হালকা হলুদ কালারটা সেটা কিন্তু চলে আসবে। দেখুন আমি 3-4 মিনিট পর ফিরে এসেছি, এরকম কালার এসছে। এবার এটা আমি কেশর দুধটাকে আবার দুধের মধ্যে দিয়ে ভালোভাবে দুধটাকে ফোটাবো যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসে। এবার দেখুন ফোটাতে ফোটাতে এরকম রং এসেছে। এবার এটা এর ওপরে আমি দিয়ে দেব আখরোট কাটিংগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে দুধের সাথে এগুলো মিশিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করতে দেব দুধটাকে। দশ মিনিট পর আমার দুধ ঠান্ডা হয়ে গেছে। এবার আমার কাছে কুলফির কাপ নেই, তাই আমি আইসক্রিমের কাপেই পাচ্ছি। এবার আমি ভালোভাবে কুলফির মিশ্রণটা ঢেলে নিয়েছি আইসক্রিমের কাপে। তারপর ওপর থেকে আমন্ড কাটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তারপর সারা রাত আমি এটাকে ফ্রিজে রাখব। এবার দেখুন সারা রাত ফ্রিজে রাখার পর কেমন পজিশন এলো। এই দেখুন একদম তৈরি হয়ে গেছে দোকানের মতন কুলফি। আমি কিন্তু ছুরি দিয়ে দিয়ে কুলফিগুলোকে বার করে নিচ্ছি। দেখছেন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি ছুরি দিয়ে কিছুটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন গরমে কিন্তু খেতে একদমই ভুলবেন না এই মিষ্টি কুলফি। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট